আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাস করেছে দিল্লির সরকার। তুমি বলছো যে আন্দোলন করার দরকার, দিল্লি যা, তুই দিল্লি যা। অকাপ আন্দোলন চলছে, এক কম বক্তা বেঈমান বেঈমান কদিন আগে হিন্দু ভাইদের রামনবমীতে প্যান্ডেলে ঘুরিয়ে বেড়েছে, তার কদিন আগে ভাইফোঁটা নিয়েছে, তার কদিন আগে পুজোর প্যান্ডেলে ফিতে কেড়েছে এক বেঈমান। সেই বেঈমান বলছে যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করে। কথা বোঝা যাচ্ছে না? আমি তোমাকে প্রশ্ন করব, যখন কেন্দ্র সরকার পঞ্চায়েতের টাকা দেয়নি, তোরা কি করতে কলকাতা আন্দোলন করেছিলিস? যা দিল্লি যা, যা। যখন ত্রিপুরায় গিয়ে কুকুর মার খেলি, কুকুর ঠেকানো খেলি ত্রিপুরায় গিয়ে মার, মানে তো যখন ফেটিয়ে ফেললো ত্রিপুরায় গিয়ে, কলকাতায় এসে আন্দোলন করছিলিস কেন? যা ত্রিপুরায় যা। তোর নামটা মুসলমান, তোর কাজ কামটা আল্লাহ কাফেরের মতন করে দিয়ে। নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, নাম খালেক, নাম মালিক, নাম নাসিরউদ্দিন, নাম জালালউদ্দিন, এদের নাম মুসলমান নামে, এদের কাজ কাম চলা ফিরা খাওয়া দাওয়া কাফেরদের থেকেও জঘন্য। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি? হারামখোর, হারাম খেতে 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 কি বলছিস? তোর জ্ঞান নেই? তোর আল্লাহ মরণ দেবে রে? হ্যাঁ, তোর আল্লাহ মরণ দেবে, তুই মরবি নি? তুই আল্লাহ পাকে মুখ দেখাবি নি? তোর কি মরণ হবে না রে? না তুই কবরে শুবি নি? হ্যাঁ, আমার মুসলমান ছেলেগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আহা নামাজি ভাইগুলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইমানকে বাঁচাবার জন্য আন্দোলন করছে, আর তোমার নামে মুসলমান, নামে মুসলমান, কাজে বেঈমান। তুমি বলছো যে আন্দোলন করার দরকার, দিল্লি যা, তুই দিল্লি যা। লিখে রেখে দিও, সামনে দিন আসছে, দিন আসছে সামনে, তৈরি হও। আল্লাহ ছাড় দেয়, জোরে বলে, জোরে বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। তুমি কি ভাবছো তোমার মতন কত রতি মহারতে আল্লাহ দুনিয়ায় পাঠালো? নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, রতি মহারতে আল্লাহ দুনিয়ায় পেরেছিল। আল্লাহ তাদের নেস্তে নাবুদ করে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তোমাকেও ধ্বংস করবে। তুমি কি ভেবেছো? দাঁড়াও, সময় এসো। কথা বোঝা যাচ্ছে যুবকগুলো? হ্যাঁ, হই 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 করছে যুবকগুলো, লিখে রেখে দে। আর একটা আইন পাস হচ্ছে, আর একটা আইন পাস হচ্ছে, আর একটা আইন। এই যে মুসলমানরা মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে লাশ যে দাফন দেয়, আইন পাস হচ্ছে। লক্ষ 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 বিঘে জমি কবরস্থান হয়ে পড়ে আছে। যে ভারতের জনসংখ্যা বাড়ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, আর লাশকে কবর দেওয়া যাবে, কথা বোঝা যাচ্ছে না? যায়নি? আর লাশে কবর দেওয়া যাবে না। সামনে আইন পাস হচ্ছে, আর আইন যদি পাস হয়ে যায় তোমাকে মানতে, ধরে বলে মানতে তোমাকে হবে। হ্যাঁ, হই 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 করছিস ছেলেগুলো, এখনো হই হই করবি তোরা? হই হই করবি। এলাকায় মিটিং, মিছিল, আন্দোলন হচ্ছে না হয়নি? জোরে বলতে পারিস না? কি বলছি? হচ্ছে, জোরে বল, হচ্ছে না হয়নি? সাথ দাও, সাথ দাও। কে কি করিস আমার দেখার দরকার নেই, কে কোন দল করিস আমার দেখার দরকার নেই। যখন ইমানের জায়গায় আসবে, কোন দল বুঝি না, কোন নেতা বুঝি না, কোন হুজুর বুঝি না, কোন মৌলানা বুঝি না। যখন ইমানি জায়গায় আসবে, সব ছেড়ে এক জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? বেশি বুঝতে যাস না, বেশি বুঝতে যাও, বেশি বুঝবে মরবে। হ্যাঁ, আজ ভারতবর্ষের কি অবস্থা? আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মোরাদাবাদ, দিল্লি, গুজরাট, সুরাট, মিরাট, হ্যাঁ, পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা, নাগপুর, যে
গোটা রাজ্যের লোকজনগুলো আজ থেকে 10-12 বছর আগে জমি জায়গা ঘর বাড়ি তারা বিক্রি করে দিয়ে পশ্চিমবাংলায় আসতো একটু আরামে বসবাস করার জন্য। কারণ পশ্চিমবাংলার মাটি ছিল শান্তির মাটি। জোরে হবে না? চিল্লে বলতে পারলি না? কারণ পশ্চিমবাংলার মাটি শান্তির মাটি, এখানে বসবাস করত। আর এমন হয়েছে পশ্চিমবাংলার মাটিটা আমারই মনে হচ্ছে অন্য কোথাও চলে গেলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটা সেই পশ্চিমবাংলা ছিল হিন্দু ভাইয়ের চায়ের দোকানে মুসলমানরা বসে বসে চা খেত, ঠিক না ভুল? আবার মুসলমানদের কাপড়ের দোকানে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজোর বাজার করত। আবার হিন্দু ভাইদের কাপড়ের দোকানে মুসলমানরা ঈদের বাজার করত। কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? নজরুল বলে গেল, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম না নয়নমণি, হিন্দু তাহার ফেরান। যে সেটা কি হচ্ছে আসা দেখো না। কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা ওই হয়ে গেল খেলা, রং খেলা, রঙে ওই কি বলে হোলি, হোলি হয়ে গেল। হ্যাঁ, উত্তরবঙ্গ শুরু করে রাজস্থান, বিহার থেকে শুরু করে উড়িষ্যা থেকে নাগপুর থেকে হাজার হাজার মসজিদকে কি করা হলো? জোরে বলো, তেরপল দিয়ে ঢাকা দেওয়া হলো। যে আর তার কদিন পরে, আজ থেকে 16 দিন আগে মুসলমানদের ঈদ হলো। ভারতবর্ষে 60 থেকে 65 কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো। গর্ব করে বলতে পারি একটা মন্দিরকেও কিন্তু তেরপল দিয়ে চড় দিয়ে ঢাকা দিতে হয়নি। যুবক, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। 4,500 ধর্মের ভিতরে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তি। যুবক, যেখানে ইসলাম আছে ওইখানেই তো শান্তি আছে। জোরে হবে না? আরো জোরে হবে না? হই 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 করছো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি চলছে? দেখতে পাচ্ছেন কি চলছে? মাশাআল্লাহ। রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, বাজারে যারা আছেন, অযথা সময় নষ্ট করে লাভ হবে না। মাহফিলে এসে বসেন। সন্ধ্যা থেকে ওলামাই হাজরাতগণ অজনসিয়ত করলেন। গুনাহগার এসেছি ফুরফুরাদারবাদ থেকে, আপনাদের ভাই ইশাহাক সিদ্দিকী। সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় নেব। অতএব বাজারে যারা আছেন, মাহফিলে চলে আসেন। এর আগেও তো এইখানে একটা জলসা আমি এসেছি বছর 6-7 আগে, এই মাটি মনে হচ্ছে। তারপরে বছর লকডাউন হয়ে গেল নয় নাকি? এটা সেই মাটি তো? হ্যাঁ হ্যাঁ, এই মাটি মানে আমার এই এলাকার মধ্যে, মানে এই মাঠে প্রথম জলসা করা মনে হয় আমার। আমি এসেছিলাম একবার। এইখানে। তোমরা এখানে কি ব্যাপার? ওটা আবার কবে থেকে করেছো? বাবা, সেই ভাঙড় থেকে এখানে চলে এসছো তো তেল খরচ হবে না কচি? হ্যাঁ, আপনার চেয়ারে কেন ভাই নিচে আসেন? হ্যাঁ, এটা বিরাট সমস্যা। নিচে বসে, নিচে বসেন। শরীর খারাপ হয়, কোমরের যন্ত্রণা আছে, পেটের যন্ত্রণা আছে, আলাদা জিনিস। পরিবেশটা ঠিক না করলে সমস্যা হয়ে যাবে। প্রতি যে পরিবেশের দরকার আছে সে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। চলো ছোট ফ্যান লে স্যার, ছোট টেবিল ফ্যান দে। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পরে জোরে পরে। আপনার উপরে আছে, দেখেন আছেন এখানে আছে। হ্যাঁ এখানে আছে, এগুলো খেয়াল রাখতে হবে। ওখানে বসেছে এরা ভাববো বাবা আমাদের মতো নেই, অনেক তফাৎ আছে। এখানে এসে বসে। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मोहम्मद वला बोलो ला इलाहा इल्लाल्लाह ला इलाहा। ছেলেগুলো পড়ো জোরে জোরে, বিরাট সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সর্বপ্রথম সে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে হবে না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোনো এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুলফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে জায়গায় কুরআন হাদিসের কথা
সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূল জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতের বাগানে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনে যখন দোয়া চেয়ে বিদায় নেয়, আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আল্লাহ মাফ করে দেয়। চিল্ল হবে না? আরো জোরে হবে না? মাথায় রাখতে হবে মসজিদ ভাঙা হলো, মসজিদ দুতলা হলো, মসজিদ মাটির হলো, যেটা বলেন মসজিদ দুতলা মসজিদে নামাজ পড়ে যতটুকু সব পাবেন, ভাঙা মসজিদটাও নামাজ পড়লে ততটুকুই পাবেন, আর মাটিটাতে পড়লে ততটুকুই পাবেন। আমি জানি মা বেনামাজি, মা বেরুজদার, মা আল্লাহওয়ালা, মা হাজি সাহেব, মা নেককার পরেজগার ছেলের কাছে মাই হয়ে জানবে। ছেলের কাছে মাই হয়ে যাবে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার এই গ্রামের যুবক ছেলেগুলো, কোথা ঘুরছো বাপ? চলে এসো। এখনো তোরা ঘুরছিস রাস্তায়? হ্যাঁ, এখনো তোরা সিধে হবি নিরা? কবে আর সিধে হবি? হ্যাঁ, সিধে হবে মরার পরে হবে। সাপ কখন সিধে হয়? কথা বুঝতে পারেন? সাপ কখন সিধে হয়? মরার পরে। মুসলমান সিধে হবে মরার পরে। সিধে হবে কি করে? পরনিন্দা পরচর্চা করে হারাম হালাল না বেচে, আসতে পারে না। 3 নম্বরটা দেন, 3 নম্বর। হ্যাঁ, একটু তুলে দেন মাথাটা। হারাম হালাল না বেচে ইমানের হালত তো খুবই খারাপ। 1 কিলো দুধ আর 3 কিলো পানি, টোটাল ক কিলো হলো? কথা বলে না। 4 কিলো হয়ে ছানা কেটেছি। 1.5 কিলো ছানা হবে না? হবে না? বলছো হবে। দুধ তো 1 কিলো, আর পানি কত? তো 1.5 কিলো ছানা হবে? দেখতে পাচ্ছেন তো দুধ, ও তো দুধ নয়, ও তো চুন পানি হয়ে গেছে। এখন তো দেখতে পাচ্ছেন কাক এখন পাখড়া লেগে ময়ূর সেজেছে। ময়ূর শিয়ালের গায়ে রং লেগেছে, শিয়াল বনের বড় বাঘ হয়েছে, বনের রাজা হয়েছে। যে আর পানি যখন হবে, শিয়াল ধুয়ে গেছে, শিয়ালই হয়। এগুলো মাথায় রাখতে হবে। মাইক ভাই আওয়াজ বাড়ান, বক্সের আওয়াজ, গলা চাপা আছে। যা পরিস্থিতি চলছে, আমার এই পশ্চিমবাংলার কথাই বলছি, খুবই পরিস্থিতি খারাপ ভাইজান। পরিষ্কার কথা বলছি, সামনের দিনটা যে আসছে, আল্লাহ পাক যদি ইমানদারদেরকে হেফাজত করে তাহলে ইমানদার বাঁচবে। আমার আল্লাহর ওয়াদা আছে যে বান্দা তোরা ইমানদার হয়ে যা। যদি তোরা ইমানদার হোস, আমি আল্লাহ বলছি, যখনই বিপদে পড়বি একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ আমার সাহায্য তোর কাছে পাঠিয়ে দেবো। জোরে বলে। আর ইমানদারটাই তো খুঁজে পাওয়া মুশকিল মহাশে। ইমানদারটা পাবে কোথায়?
দূরবীন দিয়ে খুঁজতে হবে। সুদের টাকা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে, পরের চুরি করা মাল বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে, বিয়ের পণ নিয়েছে, পণ লিয়া বিয়েতে গিয়ে